ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এই দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমরা ওয়াদা করে থাকি মানুষের সাথে, কখনো কখনো পরিবারের সাথে এবং বন্ধু বান্ধবদের সাথে, ভাই ওয়াদা করে থাকে ভাইয়ের সাথে, বাবা ওয়াদা করে থাকে সন্তানের সাথে, সন্তান ওয়াদা করে থাকে বাবার সাথে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, মহান আল্লাহ, সেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ, কার সাথে আল্লাহ ওয়াদা করতেছেন, কার সাথে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করতেছেন, কমিটমেন্ট করতেছেন, প্রমিস করতেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের প্রতি ওয়াদা করতেছি। সুবহানাল্লাহ, ঈমানদার বান্দাদের সাথে আল্লাহ ওয়াদা করতেছেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে কার উপরে? আল্লাহর উপরে বলেছে, শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কি না? আল্লাযীনা আমানু, যে সকল লোকেরা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা বলেছে আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান এনেছি, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ তাআলা যে রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের উপরে আমরা ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল জীবনের উপর আমরা ঈমান এনেছি, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের ভালো মন্দের উপরে আমরা ঈমান এনেছি, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং পরকাল জীবনে আমরা আবার উদিত হব কার সামনে? আল্লাহর সামনে। মৃত্যুর পরে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, হাসরের মাঠে আল্লাহর সম্মুখে আমরা দণ্ডায়মান হয়ে যাব। আমরা এই বিষয়টার উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যে সকল লোকেরা তারা ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করে নিলাম। সুবহানাল্লাহ, দুই শ্রেণীর লোকদের সাথে আল্লাহ ওয়াদা করেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা নেক আমল করবে, ভালো কাজ করবে, নেক কাজ করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, অর্থাৎ ভালো কাজ, নেক আমল। নেক আমল হলো নামাজ পড়া, নেক আমল হলো রোজা রাখা, নেক আমল হলো কোরআন পড়া, নেক আমল হলো আপনি মানুষদেরকে ভালো কাজে ডাক দেয়া, ভালো কাজগুলোতে পার্টিসিপেট করা, এগুলোই হলো নেক আমল। আর এগুলো পছন্দ করেন কে? এগুলো অপছন্দ করে কে? শয়তান। অপছন্দ করে শয়তান, না পছন্দ করেন আল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যে সমস্ত লোকেরা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সাথে সাথে নেক আমল করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের উপর, বান্দাদের সাথে ওয়াদা করে নিলাম। সুবহানাল্লাহ। এবার জানতে চাই মহান আল্লাহ তাআলা আমাদের সাথে কি ধরনের ওয়াদা করেছেন, জানার দরকার আছে না? বাবা তার সন্তানকে বলতেছে, তোমার সামনে এসএসসি পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষা, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তোমাকে একটা সাইকেল কিনে দেওয়া হবে, একটা ল্যাপটপ কিনে দেওয়া হবে। যদিও মোবাইল কিনে দেয়া, ল্যাপটপ কিনে দেওয়ার পক্ষে আমি নয়, মোবাইল কিনে দিবেন এই ওয়াদা করবেন। বাবা সন্তানকে ওয়াদা করবেন এমন কিছু যে জিনিসের মাধ্যমে সে বেনিফিট পাবে, ফায়দা পাবে। তো মোবাইলের কারণে ফায়দা বেশি নাকি ক্ষতি বেশি? জোরে বলেন, ক্ষতি বেশি। এমন সন্তান নিজের চোখে দেখেছি, প্রতিটা ক্লাসে টপ ট্যালেন্টেড ছিল, যখন হাতে মোবাইল ফোন এসেছে, ডিভাইস এসেছে, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আছে না? চেহারার একদিক দিয়ে কি বের হচ্ছে, ফুটা ফুটা, এদিকে বের হচ্ছে। রাত 12টা 1টা পর্যন্ত ডিভাইস মোবাইল ইউজ করতেছে, ঘুম যাচ্ছে, ফজরের খবর নাই, মুক্তবের আরবি ক্লাসের খবর নাই, নামাজ কালাম কোনো কিছুর খবর নাই। আছে না ভাই?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যদি সন্তানকে বলে দেই তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো আমি তোমাকে পুরস্কার দিব, তোমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। সেই পুরস্কার হতে হবে ভালো পুরস্কার, মন্দ পুরস্কার নয়। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান বিশ্বের অবস্থা অনুযায়ী একটা সন্তানের কাছে মোবাইল ফোন তুলে দেয়া, এটা যে ধরনের ক্ষতিকর অবস্থা। এই মোবাইল দেওয়ার পরিবর্তে আপনি তার হাতে বিষ তুলে দেওয়া, এটা তার চেয়ে অনেক ভালো, কিনা বলে কথা বলেন। মোবাইল এমন ক্ষতিকর, সে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, সে আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে, তার অধীনস্থ যারা সবাইকে কোথায় নিয়ে যাবে। সে যদি খারাপ রাস্তায় চলে যায়, ক্যাসিনো বাজে রাস্তায় যদি চলে যায়, জোয়ার রাস্তায় যদি চলে যায়, সে ডিভাইসের মাধ্যমে তার যৌবন জীবন সমস্ত কিছু ধ্বংস করবে। আর এটা সে যেহেতু একজন সন্তান, সে তো কারণে তার অধীনস্থ আছে, তাই তো পিতা কিংবা ভাইয়ের অধীনস্থ আছে না নাই, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। আউযুবিল্লাহ পড়ে। তো বিষ হাতে তুলে দেওয়া কেন বললাম? বিষ হাতে তুলে দিলে তার হয়তো মৃত্যু হবে, এটা তাৎক্ষণিক মৃত্যু হয়ে যাবে, এত মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার এই সুযোগটা পাবে না, জীবন যাপন নষ্ট করার এই সুযোগটা পাবে না। তো মোবাইল ফোন ডিভাইস ক্ষতিকারক দেওয়া যায়, আপনার যদি মনিটরিং এর মাধ্যমে রাখতে পারেন, কিংবা ল্যাপটপ দিতে পারেন, ল্যাপটপ এমন একটা জায়গা রাখলেন, ড্রয়িং রুমে রাখলেন, ডাইনিং রুমে রাখলেন, সেখানে সে পড়াশোনার কাজে ব্যবহার করবে, সেটা আপনার সম্মুখেও করবেন, আপনিও সেটা তদারকি করবেন, এভাবে দেওয়া যায়। উন্নত বিশ্বে সাধারণত এই কাজগুলোই হয়। ল্যাপটপ কিংবা কম্পিউটার যখন তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মা বাবা পিতামাতা সেগুলোকে কি করে মনিটরিং করে, তারাই সবকিছু ব্যবস্থা সেটিং সমস্ত কিছু করে তাদের আশেপাশে থাকে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এটা হলো প্রতিশ্রুতি। একজন সন্তানকে পুরস্কৃত করার জন্য বাবা অনেক সময় প্রতিশ্রুতি দেয়, আছে না নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, বান্দাদের সাথে প্রতিশ্রুতি করলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ঈমানদার বান্দা এবং যারা নেক কাজ করবে তাদের সাথে ওয়াদা করে নিলাম, তারা যদি ঈমান আনতে পারে এবং নেক কাজ করতে পারে, আমি আল্লাহ তাআলা দুইটা কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিব দুইটা। ধরে বলেন কয়টা? পুরস্কার দিবেন দুইটা। দুইটা কাজ করবে, আবার ঈমান আনবে, ওয়া আমালুস সালিহাত, নেক আমল করবে, নেক কাজ করবে। দুইটা কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন দুইটা। এই দুইটা পুরস্কার কি কি? মহান আল্লাহ তাআলা বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরা, এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা আমার এই বান্দাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ নাই আমাদের জীবনে? এমন কোন মানুষ বলতে পারবে শয়তান ছাড়া যে আমার জীবনে গুনাহ নাই? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো পাপ নাই, এমন কথা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাহলে এই পুরস্কার ছোট নাকি বড়? মাগফিরাত পাওয়া, ক্ষমা পাওয়া, নাজাত পেয়ে যাওয়া, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাওয়া, এই যে পুরস্কার, এই পুরস্কার ছোট নাকি বড়? অনেক বড় পুরস্কার না? একটা মানুষ যখন দুনিয়াতে আগমন করে ফেলে, তার আমলের খাতাটা শূন্য অবস্থায় থাকে, মাসুম অবস্থায় দুনিয়ার জমিনে চলে আসে। এই দুনিয়ার জমিনে আসার পরে তার যখন সময় নাবালিগ অবস্থা, বয়স থেকে নাবালিগ অবস্থা পর্যন্ত তার কোন ধরনের গুনাহের কাজগুলা, নেক আমল এবং বদ আমল তখন পর্যন্ত শুরু হয় নাই। যখন সময় ওই সন্তানটা, ওই ছেলেটা বালিগ হয়ে যায়, বালক অবস্থায় চলে যায়, বুদ্ধি শক্তি চলে আসে, তখন সময় তার নেক আমলের খাতা এবং বদ আমলের খাতা সেগুলো শুরু হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
الأبرار لفي نعيم আল্লাহ বলেন কিরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছে তারা লেখক দুই কাঁধের মধ্যে ডান কাঁধের মধ্যে নেক আমল লিপিবদ্ধ করবে বাম কাঁধের মধ্যে যে সমস্ত ফেরেশতারা অবস্থান করছে তারা আমল লিপিবদ্ধ করবে দুই ধরনের ফেরেশতা দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা লেখক তারা সেখানে অবস্থান করছে يعلمون ما تفعلون يعلمون তারা সমস্ত কিছুই জানে মা তাফালুন যা কিছু আমরা করি সুবহানাল্লাহ তারা সমস্ত কিছুই জানে আমরা যে সকল কাজগুলি করি তারা দেখে তারা লিপিবদ্ধ করে আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম একজন ব্যক্তি যদি নেক আমল করে ফেলে ভালো কাজ করে ফেলে ডান কাঁধের ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে লাফি নাঈম অবশ্যই ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম বাম কাঁধের ফেরেশতারা তারা অবস্থান করছে বদ কাজ যদি তারা করে মন্দ কাজ যদি বান্দা সম্পাদন করে ফেলে বাম কাঁধের ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে ফেলে ওয়া ইন্নাল ফুজ্জার যদি পাপ কাজ করা হয় লাফি জাহিম ওই ব্যক্তি আল্লাহর তৈরি জাহান্নামে তার চিরস্থায়ী ঠিকানা নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন বলতেছিলাম দুইটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন একজন তিনি কে মহান আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন লাহুম মাগফিরা জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো ওয়ালাজিউন নাযীম ওই বান্দাদের জন্য মহান আল্লাহ তাআলা মহান একটা বিরাট পুরস্কার আজিম আল্লাহ রেখে দিয়েছেন আজিম শব্দ এর মানে হলো মহা বিশালতা খুলুকুল আজিম এই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে খুলুকে আজিম অর্থাৎ মহা চরিত্র আর একই শব্দটা আল্লাহ বলছেন ওয়া আজরুন আজিম বান্দারা যদি ঈমান আনয়ন করে এবং ভালো কাজ করে প্রথম পুরস্কার দেব মাফ করে দেয়া মাগফিরাতের ঘোষণা দেয়া দুই নম্বর পুরস্কার হলো আজরুন আজিম তাদেরকে বিশাল একটি পুরস্কার এই পুরস্কারের নাম আল্লাহ ঘোষণা করেন সুবহানাল্লাহ মহান আল্লাহ তাআলা কি হিকমত করেছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিশাল আল্লাহর বিশালতা অনেক বেশি আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি বিশাল আসমান ওয়া মা ফিল আরদ এবং বিশাল জমিন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার অধীনে রয়েছে কিছুক্ষণ পরে আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ বিশাল আসমান বিশাল ফাঁকা জায়গা এবং জমিন নিয়ে সাত আসমান সাত জমিন নিয়ে বিশাল নিয়ে মহান আল্লাহর চেয়ার রয়েছে কুরসি রয়েছে সুবহানাল্লাহ সাত আসমান সাত জমিন নিয়ে যদি মহান আল্লাহর কুরসি থাকে তাহলে সেই মহান আল্লাহ তাআলা কত মহান কত বিশাল সুবহানাল্লাহ সেই বিশালতা সেই মহান আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন ওয়া আজরুন আযীম তোমাদেরকে আমি আল্লাহ বিশাল বড় পুরস্কার দেব সেই পুরস্কার ছোট হবে নাকি বড় হবে অবশ্যই বড় হবে সেই পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে জানান নাই হাসরের ময়দানে নেক আমল প্রাপ্ত বান্দা যারা ঈমানদার বান্দা যারা মুত্তাকি বান্দা যারা হাসরের মাঠে মহান আল্লাহর সমীপে তারা দণ্ডায়মান হবে তখনই তারা বুঝতে পারবে তার নেক আমলের কারণে মহান আল্লাহ তাআলা কি ধরনের বিশাল পুরস্কার দিয়েছেন সুবহানাল্লাহ তবে কিছু দৃষ্টান্ত শুনে নেন সূরা আল হাক্কা কোরআনুল কারীমের 69 নম্বর সূরা বের করবেন 16 নম্বর আয়াত থেকে মহান আল্লাহ তাআলা একটু সুন্দর করে বর্ণনা করতেছেন আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাযা ومقرأ كتابك
হাসরের ময়দানে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, এমন লোকেরা থাকবে তাদের ডান হাতে তাদের আমলনামা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ইয়ামিন মানে হচ্ছে ডান হাত, বিয়ামিনিহি তাদের ডান হাতের মধ্যে আমলনামা পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পরে ফায়াকুলু, ওই লোকটা ডাক দিয়ে বলবে ইয়া ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া। হাসরের ময়দানে বান্দা যখন তার ডান হাতের মধ্যে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে তার মধ্যে আনন্দ চলে আসবে। সে বুঝতে পারবে আমি তো নেককার বান্দা হতে পেরেছি, এই জন্যই ডান হাতে আমার আমলনামা পেয়েছি। সুবহানাল্লাহ। নেককার বান্দা যারা তাদের আমলনামা ডান হাতে পাবে, আর বদকার মানুষ যারা মন্দ কাজ যারা করেছে, পাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, তাদের আমলনামা হাসরের মাঠে কোন হাতে পাবে? বাম হাতে। মন্দ কাজ পাপী যারা তারা বাম হাতে পাবে, আর ভালো মানুষ যারা তাদের আমলনামা পাবে ডান হাতে। সম্মানিত হাজিরিন, তারা ডেকে ডেকে বলবে ফায়াকুলু হা উকরাউ কিতাবিয়া। নেক বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতাদেরকে ইকরাউ কিতাবিয়া, ইউ রিড মাই পেপারস, তুমি আমার আমলনামাগুলি, আমার কাগজগুলি তুমি পড়ো। সুবহানাল্লাহ। তো আত্মবিশ্বাসের সাথে বলবে। একজন মানুষ তার পার্সোনাল জিনিস অন্য কাউকে দেখাতে চায় নাকি? পার্সোনাল জিনিস অন্য কাউকে দেখাতে চায় না। হাসরের মাঠে নেক বান্দা যারা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ইকরাউ কিতাবিয়া, তুমি আমার আমলনামাটা পাঠ করে করে পড়ো। সুবহানাল্লাহ। নেক বান্দা যারা তারা বলবে ইকরাউ কিতাবিয়া, নেক আমল আমি করার কারণে ডান হাতে আমলনামা পাইছি, তোমরা পাঠ করে করে পড়ো। তখন আবার বলা হবে ইকরাউ হা উকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ইন্নী যানানতু, আমি জানতাম, আমি অবগত ছিলাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, আজকের দিনের সাথে মুলাকাত করতে হবে, আজকের দিনের সাথে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। হাসরের মাঠে মহান আল্লাহকে যে হিসাব দিতে হবে, এই বিষয়টা আমি জানতাম, এই বিষয়টা আমি রিয়ালাইজ করেছিলাম দুনিয়াতে থাকতে। এই জন্য মন্দ কাজ করি নাই, ভালো কাজ সব সময় করেছি। আজকে আপনি আমার নেক আমলনামা আমি আমার হাতে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ তাআলা ঘোষণা করবেন যাও বান্দা যাও, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তোমার ইচ্ছামতো সন্তোষমূলক এমন একটা জীবন এখন থেকে পার করবা, সেই জীবনটা তোমার জন্য জান্নাতি জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, সেটা জান্নাতের উঁচু জায়গায় থাকবে। কুতুফুহা দানিয়া, বলা হবে যাও যাও জান্নাতের উঁচু জায়গায় চলে যাও, সেখানে জান্নাতের বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে, ফল-ফলাদির বাগান রয়েছে, জান্নাতি ফলমূল, জান্নাতি নহর করা, তোমরা এখন থেকে ভক্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এগুলো হলো জান্নাতের নিয়ামত যারা ডান হাতে আমলনামা পাবে। তাহলে মূল দুটি কথা, সামানি দুটি কথা হলো আল্লাহ ওয়াদা করেছেন দুই শ্রেণীর মানুষদের সাথে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং কি করছে? ভালো কাজ নাকি মন্দ কাজ? ভালো কাজ করছে। আল্লাহ পুরস্কার দিবেন দুইটা, লাহুম মাগফিরা, তাদের জীবনে গুনাহ মাফ করে দিবেন, ওয়া আজরুন আযীম, এবং বিশাল বিরাট পুরস্কার দিবেন। সেই পুরস্কারের কথা কিন্তু আল্লাহ বলেন নাই, অথচ কি কি জান্নাতের মানুষেরা পাবে সেগুলো বলেছেন। এই পুরস্কারের কথা আল্লাহ বলেন নাই। মহান আল্লাহ তাআলা হাসরের মাঠে কেমন দিবসে আমাদেরকে যেন সেই বিরাট পুরস্কার, বিশাল পুরস্কার পাওয়ার জন্য আমাদেরকে যেন প্রস্তুত হওয়ার তৌফিক দেন। সবাই করি আমিন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের ময়দানে আমরা জান্নাতি ঘোষণাপ্রাপ্ত যেন হয়, আল্লাহ তাআলা তৌফিক দিন। আমাদেরকে নামাজি বানান, আমাদেরকে দিনদার বানান, আমাদেরকে সৎপথ ভালো কাজ সম্পাদন করার তৌফিক দিন। দুনিয়ার কাজ আমরা যেন ভালো কাজে লাগাতে পারি, দুনিয়ার জীবনে আল্লাহ তৌফিক দিন। সবাই করি আমিন।